হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু রাইটলি। আজকের ক্লাসে আমরা ইংলিশ নিয়ে কথা বলছি। আর ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি, আমাদের এখানে কিন্তু অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই আমাদের স্টাডি করানো হচ্ছে। আর যাদের ইংলিশ নিয়ে সমস্যা, আজকের এই ভিডিওতে আমি ব্যাংকিংয়ের ইংলিশের প্যাটার্ন কি হয়, কোয়েশ্চেন কি হয়, কিভাবে ব্যাংকিংয়ের এক্সামে ইংলিশকে ডিল করবে, সব নিয়ে আলোচনা করব। আর যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ, অফলাইনে যুক্ত হতে পারলে খুব ভালো। আর যারা অনলাইনে যুক্ত হতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু অ্যাপের মাধ্যমে রেকর্ডেড ক্লাস আর অনলাইন ক্লাস দুটোই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এইবার আজকের ভিডিওটা শুরু করি। শুরু করার আগেই বলে রাখি কিন্তু ইংলিশ যেটা আমাদের প্রিলিমস আর মেইনস দুটো এক্সামেই থাকে। যেই এক্সামই ধরো না কেন, হ্যাঁ শুধুমাত্র আইবিপিএস আরআরবির যদি কথা বলি, তাহলে আইবিপিএস আরআরবিতে প্রিতে ইংলিশ নেই, কিন্তু মেইনসে কিন্তু ইংলিশ রয়েছে। তাহলে ইংলিশ আমার এমন একটা টপিক যেটা কিন্তু তোমার ব্যাংকিংয়ের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এইবার এই ব্যাংকিংয়ের এক্সামের ইংলিশ ডিফারেন্ট কেন? মনে রাখবে, এই যে ব্যাংকিংয়ের ইংলিশ যে পোর্শনটা রয়েছে, এটা কিন্তু তোমার কাট অফ ক্লিয়ার করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন সবথেকে ইম্পর্টেন্ট বলছি? এই যে 35 কোয়েশ্চেন্স আমাদের আসে রিজনিং থেকে, 35 কোয়েশ্চেন আসে ম্যাথ থেকে। এই দুটো পোর্শনই কিন্তু ক্যালকুলেটিভ। আর এর মধ্যে যতক্ষণ তুমি তোমার সাম আপ না করতে পারছো, ততক্ষণ অ্যান্সার আসছে না, কাজে তুমি অপশনও ক্লিয়ার করতে পারছো না। ইংলিশ কি? ইংলিশ বেসিক্যালি ডিমান্ড করে এলিমিনেশন মেথড। এইবার এই যে ইংলিশ, এই ইংলিশে কিন্তু তোমাকে হেল্প করবে যে তোমার যে কোনো ব্যাংকিং এর এক্সাম সেটা ক্র্যাক করতে। মেইনলি ফোকাস করব আমরা যে কি কি আসছে আর কি কি কোনখান থেকে কতদূর করতে হবে। তার আগে বলে দিই রোড ম্যাপ কি হবে। তোমাদের ইংলিশের জন্য কিন্তু 3টা গোল সিলেক্ট করতে হবে। কি কি? ফার্স্ট বলেছে 120 গ্রামার অফ রুলস, যেগুলো হয় মানে তুমি যেই এক্সামের মধ্যে থেকে যেই কোয়েশ্চেনই তুলে ধরো না কেন, সেখানে কিন্তু এই যে গ্রামারের রুলসগুলো রয়েছে, সেই রুলসগুলোর হেল্প নিয়ে কিন্তু এলিমিনেশন করতে পারবে। আর তাছাড়াও ডিরেক্টও জিজ্ঞাসা করে নেয়। সব থেকে বেশি ব্যাংকিংয়ের মধ্যে যে এরারের পোর্শন থাকে, এই এরারের পোর্শনটা ক্লিয়ার করার জন্য কিন্তু এই 120 রুলস অফ গ্রামার খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা কি, এই 120 গ্রামার অফ যে রুলস আছে সেইগুলোকে খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। নেক্সট কি বলেছে? আন্ডারস্ট্যান্ডিং নিউ প্যাটার্ন কোয়েশ্চেন। ব্যাংকিং কিন্তু যেমন এসএসসি বা অন্য এক্সামগুলোর মধ্যে কি হচ্ছে, আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখি। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের মধ্যে লক্ষ্য করবে প্রত্যেকটা ইয়ারের যে কোয়েশ্চেন হয় প্রায় একই রকম হয়। কিন্তু ব্যাংকিং এমন একটা এক্সাম যেখানে কিন্তু প্রত্যেকবার তোমরা কিছু না কিছু নিউ প্যাটার্ন পাবে। সেটা ম্যাথ হোক, রিজনিং হোক, ইংলিশ হোক, প্রত্যেকটা টপিকেই পাবে। কিন্তু ইংলিশের মধ্যে কিন্তু তারা এক একটা জিনিস ইনোভেট করতেই থাকে। তো এই যে নিউ প্যাটার্নসগুলো কিভাবে কি হচ্ছে, যেমন আমি যদি বলি হোয়াটসঅ্যাপ আগে শুধু মেইনসে দিত, প্রিতে দিত না। এখন তুমি যদি দেখো, হোয়াটসঅ্যাপ কিন্তু মেইনসেও আছে, প্রিতেও আছে। প্রিতে একটু সিম্পল থাকে, মেইনসে একটু হার্ডার লেভেলে থাকে, কিন্তু আসছে দুটোতে। এবার এই যে নতুন নতুন প্যাটার্নের জিনিস রয়েছে সেগুলো জানতে হবে। আর কি? ট্রানজিশন ফ্রম স্পিড টু লজিক। কেন স্পিড টু লজিক বলছি? যখন আমি প্রির কথা বলছি, প্রিতে কিন্তু 20 মিনিটসে, উইদিন 20 মিনিটস আমাদের 30 কোয়েশ্চেন করতে হয়। খুব সহজ যদি তুমি ঠিকঠাকভাবে অ্যাপ্রোচ করো। 30 কোয়েশ্চেন 20 মিনিটসে করা খুবই ইজি। যার জন্য প্রিতে আমাদের কি চাই? স্পিড। আমাদের প্রিতে ফোকাস করতে হয় স্পিডে। কিন্তু যখন আমরা মেইনসের কথা বলছি, মেইনসে কিন্তু স্পিড চাই না, মেইনস চাই কি? লজিক। তো এই যে প্রথম পোর্শনে আমাদের স্পিড নিয়ে ডিল করতে হচ্ছে, আর পরের এক্সামের জন্য আমাদের লজিক নিয়ে ডিল করতে হচ্ছে। তুমি কিন্তু এই প্রি আর মেইনসের মধ্যে খুব একটা সময় পাবে না যে তুমি প্রথমে স্পিডে ফোকাস করছো, তারপরে লজিকে ফোকাস করছো। তুমি যখন প্রিপারেশন করবে, তোমার জার্নিতে কিন্তু এই দুটো জিনিসকে কম্পাইল করে নিয়ে চলতে হচ্ছে। তাহলে আমাদের এই 3টা গোল থাকলো। কি কি? রুলসগুলো ক্লিয়ার করা, নতুন প্যাটার্নগুলো কি আছে সেগুলো বোঝা, আর আমাদের যে স্পিডেও কাজ করতে হবে, আর লজিকটাও বুঝতে হবে। নেক্সট যেটা দেখছি কি বলেছে, ব্যাংকিং এর ইংলিশ অ্যাকচুয়ালি কি? ব্যাংকিং এর ইংলিশের মধ্যে আমি
কথা বলি, ফার্স্ট পার্ট যেটা থাকে প্রির কথা বলছি, তোমাদের থাকবে রিডিং কম্প্রিহেনশন, তারপরে থাকবে ক্লোজ টেস্ট, তারপরে থাকবে ওয়ার্ড সোয়াপ অর রিঅ্যারেঞ্জ যেটাও দেয়, এরার। এই যে এই টপিকগুলো, এই সবগুলো টপিক কিন্তু তোমাদের তুমি তোমার লিটারেচার কত ভালো চাই না, এর মধ্যে আমাদের কি চাই, ফাংশনাল আর লজিক্যাল। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে কোনো একটা আরসি দেওয়া আছে, কোনো একটা রিডিং কম্প্রিহেনশন দেওয়া আছে, তোমাদের বুঝতে হবে ওই কম্প্রিহেনশনটার মধ্যে কথা কি বলছে, ওর যে টাইটেলস রয়েছে এই টাইটেলটা কি হতে পারে। তো এই জিনিসগুলো লজিক্যাল ওয়েতেই অ্যান্সার আসবে, তুমি এটার মধ্যে লিটারেচারের পার্ট এক্সপেক্ট করতে পারো না, যেটা অন্য এক্সামের মধ্যে চলে আসে। এখানে যেগুলো বলেছি, প্রথমে তোমার প্রফেশনাল কমিউনিকেশন থাকা চাই, কারণ কি এই যে যখনও দেখছো যে কোনো রিডিং কম্প্রিহেনশন দেওয়া হচ্ছে, সেটা কিন্তু কোনো স্টোরি বেস থাকে না, খুব কম থাকে, সেগুলো আসে কোথার থেকে, এডিটোরিয়াল থেকে। এই এডিটোরিয়ালের মধ্যে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়, ওগুলো কিন্তু আমরা যেগুলো রেগুলার ডেজে ইউজ করি তার থেকে বেশি যেগুলো হচ্ছে নিউজ পেপারে ইউজ করা হয় সেই ওয়ার্ডগুলোকে নিয়ে আসা হয়। ভোক্যাবের কথা বলি, সেই ক্ষেত্রেও কিন্তু এটাই করা হচ্ছে, আমরা যেগুলো কথায় ইউজ করি সেগুলোর মধ্যে থেকে ভোক্যাব আসে না, এডিটোরিয়ালের মধ্যে থেকে যেই ওয়ার্ডসগুলো বারবার ইউজ করা হয় সেই ওয়ার্ডগুলোর মিনিং জিজ্ঞাসা করে। আর কি, যখন আমরা কথা বলছি যে প্রি আর মেন্স, প্রি আর মেন্সের মধ্যে কি পোর্শনের উপরে আমাদের বেশি জোর দিতে হবে, তাহলে প্রিতে দেখো কি কি আসছে, এরর ডিটেকশন আসছে, ফিলার্স আসছে, ক্লোজ টেস্ট আসছে, আর রিডিং কম্প্রিহেনশন তো থাকবেই, কিন্তু একটু ইজি লেভেলের থাকছে। হ্যাঁ, যদি এবার তুমি অন্য এক্সামের সাথে কম্পেয়ার করো তাহলে প্রিলিমসের যে রিডিং কম্প্রিহেনশন হয় সেটাও কঠিন, কিন্তু তুমি যদি প্রি আর মেইনসের কথা বলো তাহলে প্রি এর রিডিং কম্প্রিহেনশন তুলনা করলে অনেক সহজ। ঠিক আছে, এইবার এই যে এরর ডিটেকশনের কথা বলছি, ফিলার্সের কথা বলছি, এই জিনিসগুলো মেইনসেও আসে, কিন্তু মেইনসের প্যাটার্নটা চেঞ্জ করে দেয়। মেইনসের প্যাটার্ন কিভাবে চেঞ্জ করে দিবে, প্রিতে তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল, ওই সেন্টেন্সের মধ্যে থেকে বলবে বলো এর মধ্যে থেকে কোন পার্টে এরর রয়েছে, এটা একটা হতে পারে, অথবা তোমাকে কোথায় ভুল আছে সেটা আন্ডারলাইন করে দিল, করে দিয়ে চারটা অপশন দিয়ে দিল, এবার ঠিক করতে বললো। মেইনস এটা করবে না, মেইনসে তোমাকে চারটা সেন্টেন্স দিবে, চারটা সেন্টেন্স দিয়ে বলবে বলো কোন কোন সেন্টেন্সে এরর রয়েছে, অথবা এই যে সেন্টেন্সগুলোতে এরর রয়েছে প্রথমে ওটাকে খোঁজো, খুঁজে নিয়ে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করো। তাহলে এই যে আমি প্রথমেই কথা বললাম, প্রিতে স্পিড চাই, মেইনসে লজিক চাই, এই জিনিসটা আসছে এখান থেকে। ঠিক আছে, এরপরে কি আসছে আমরা দেখি, এই যে টেকনিকের কথা বলি, আমি যখন স্পিড বারবার করে কথা বলছি, তো স্পিড কিভাবে আনবো সেই টেকনিকগুলো কিন্তু এখান থেকে আসছে। এই বারবার করে বলছি না যে গ্রামারের রুলস খুব ইম্পর্টেন্ট, এই গ্রামারের পোর্শনের মধ্যে থেকে কোন কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে, গ্রামার তো ভাস্ট লেভেলের একটা জিনিস, এবার এই ভাস্ট লেভেলের মধ্যে থেকে তোমার এক্সামের জন্য কোনটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ফোকাস কিসে করা হয়। এবার যদি বলি সব থেকে বেশি ফোকাস কিসে করা হয়, তাহলে সব থেকে বেশি কিন্তু ফোকাস করা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা যদি বলি সেটাতে। আর কি, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ভোক্যাব দেখো, প্রিতে কিন্তু ডিরেক্ট ভোক্যাব খুবই কম জিজ্ঞাসা করে, ওই যেটা রিডিং কম্প্রিহেনশন দেওয়া থাকবে ওর মধ্যে থেকে কোনো একটা ওয়ার্ড ইউজ করবে, তার সিনোনিম অ্যান্টোনিম কিছু একটা দিতে পারে, কিন্তু মেইনসে আমাদের ভোক্যাবটা খুবই ইম্পর্টেন্ট। যারা এই জিনিসটা ভাবে না যে ব্যাংকিংয়ে তো ভোক্যাব নিয়ে খুব একটা ঝামেলা নেই, আছে, সেটা আসবে মেইনসে, আর মাঝখানে তো তুমি সময় পাচ্ছ না, ওই এক মাস, খুব জোর এক মাস, ওই এক মাসের মধ্যে তুমি কত কি করবে, তুমি প্র্যাকটিস করবে, নতুন জিনিস শিখবে, মুখস্থ করবে, কি করবে। তো যখন ব্যাংকিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ শুরুর থেকেই মাথায় রাখবে আমার প্রিকেও দেখতে হবে, মেইনসকেও দেখতে হবে, আমি তার জন্য আলাদা আলাদা করে শুরু করছি না, একই সাথে প্রিপারেশন চলবে। ঠিক আছে, আর কি, এই যে রিডিং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশনটাকে পড়বো কি করে যদি বলি, প্রি এর পড়ার টেকনিক আলাদা হয়, মেইনসের পড়ার টেকনিক আলাদা হয়। প্রিতে আমাদের পুরো ডেপথে বুঝতে হয় না, প্রিতে আমাদের রিড করতে হয়, আর প্রিতে রিডও করবো কি, যখন আমি রিডিং কম্প্রিহেনশনের কাজ করব, প্রথম তো আমি রিডিং কম্প্রিহেনশন শুরুতে করবোই না, টোটাল 30 কোয়েশ্চেন আমাকে যদি অ্যাটেম্প্ট করতে হয় তাহলে আমাকে রিডিং কম্প্রিহেনশনকে শুরুতে করলে হবে, আমাকে বাদ বাকি যেগুলো রয়েছে যেমন কি কি এরর খুব তাড়াতাড়ি হয়ে যায়, ক্লোজ টেস্ট তাড়াতাড়ি হয়ে যায়, ওয়ার্ড সোয়াপ তাড়াতাড়ি হয়ে যায়, এই জিনিসগুলো আগে কমপ্লিট করতে হবে, করে নিয়ে তারপরে আমরা আরসিতে আসবো।
আর এই আরসি যখন করব প্রথমে কোয়েশ্চেনগুলো করব। আমাদের টোটাল ধরে নিই 9টা থেকে 11টা পর্যন্ত কোয়েশ্চেন দেয়, যার মধ্যে 3টা কোয়েশ্চেন আমরা এমনি এলিমিনেট করব। একটা থাকে ব্ল্যাঙ্কসে, একটা থাকে ভোক্যাবের, আর একটা টাইটেল কিছু কিছু সময় জিজ্ঞেস করে দেয়। এইবার এই 3টায় যদি আমি বাদ দিই তাহলে যে কটা বাঁচলো সেই কয়টা কোয়েশ্চেনের আমাদের জানতে হবে যে বলতে কি চাচ্ছেটা কি, সেগুলো আগে মার্ক করে নিব। তারপর রিডিংটা করব। মেইনসে উল্টো, মেইনসে প্রথমে কম্প্রিহেনশন করব, কম্প্রিহেনশনটাকে খুব ভালোভাবে বুঝবো, তারপরে গিয়ে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করব। এই দুটো ডিফারেন্ট জিনিস। আর এই যে নিউজ, যে কোনো নিউজ উঠিয়ে পড়ে নিলাম, এই যে আমি বারবার করে বলছি রিডিং কম্প্রিহেনশন যখন করছি মোস্ট অফ দ্য টাইম ওগুলো এডিটোরিয়াল থেকে নেওয়া হয়। এইবার আমি নিউজ পেপার পড়ছি, রিডিং খুবই ইম্পর্টেন্ট। ব্যাংকিংয়ের এক্সামের জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার রিডিংয়ের স্পিড, আর সেই স্পিড তো আসবে যখন তুমি পড়বে তখন। তাহলে কি যে কোনো বই একটা উঠিয়ে নিলাম, একটা কমিকের বই উঠিয়ে নিলাম, পড়া শুরু করে দিলাম, কোনো লাভ হবে না তো। আমাদের যে রিডিংগুলো পড়তে হবে সেগুলো নিতে হবে কোন কোন জায়গা থেকে। 3টা জিনিস বলছি, একটা ফিনান্স অ্যান্ড ইকোনমি রিলেটেড যে জিনিসগুলো হয় সেটা পড়তে পারো। আর কি পড়তে পারো, সোশ্যাল ইস্যু যেরকম এখানে লেখা আছে ক্লাইমেট চেঞ্জ হয়ে গেল, ওমেন এম্পাওয়ারমেন্ট হয়ে গেল, এই ধরনের জিনিস পড়বো। আর কি পড়বো, টেকনোলজি